স্বাগত সবাইকে আর স্পেশাল এডুকেটে। তো তোমরা যারা এই ভিডিওর থাম্বনেল দেখে ভিডিওটিতে ক্লিক করেছো তাদের প্রত্যেকের মনে বেশ কিছু প্রশ্ন ঘুরোঘুরি করছে। তো প্রথম যে প্রশ্নটা ঘোরাঘুরি করছে সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে সিটেট কি এলিজিবল হবে, যেটা প্রচুর পরিমাণে ভাইরাল হচ্ছে যে ওয়েস্ট বেঙ্গলে নাকি সিটেট এলিজিবল হবে। তো সেটা কি সত্যিই প্রসেস সম্ভব, সেটা কি সত্যিই পসিবল? এরপরে ডাব্লিউবিতে কি আর ওয়েস্ট বেঙ্গল টেট হবে না? যদি সিটেট প্রায়োরিটি পেয়ে যায় তাহলে কি আর ওয়েস্ট বেঙ্গল টেট হবে না? এরপর সিটেটের প্রশ্নপত্রের ভাষা কি হয়, কোন ভাষায় সিটেটের প্রশ্নপত্র হয়, কিভাবে প্রস্তুতি নেবে এবং ভালো স্কোর করতে গেলে কোন কোন বিষয়গুলো মাথায় রাখতে হবে সিটেটে। এর পাশাপাশি বাংলা মিডিয়ামে পড়ে কি সিটেট ভালো স্কোর করা সম্ভব, সিটেট এলিজিবল করা সিটেটে পাস করা সম্ভব। এর পাশাপাশি সিটেটে ভাষা কি হবে, এর পাশাপাশি পরবর্তী টিচার রিক্রুটমেন্ট যে প্রসেস হবে সেখানে কি সিটেট এলিজিবল হবে নাকি যে বর্তমানে যে প্রসেসটা চলছে সেখান থেকেই সিটেট এলিজিবল হবে। এরপর এই নিয়োগ যেটা 13,400 তোমাদের পিআরটির যে রিক্রুটমেন্ট প্রসেস চলছে 13,421টি শূন্যপদে, সেখানে কি সিটেট এলিজিবল হবে নাকি পরবর্তী নিয়োগ থেকে সিটেট এলিজিবল হবে। এই সমস্ত প্রশ্নপত্রগুলোর আনসার কিন্তু, এই সমস্ত প্রশ্নের আনসার কিন্তু এই ভিডিওতে তোমরা পেয়ে যাবে। তো তার আগে বলে রাখি, তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের বেল আইকনটি প্রেস করে দাও যাতে পরবর্তী আপডেটগুলো সবার আগে পৌঁছে যায়। এবং 8509552099 এটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার। এখানে কিন্তু আমরা আপার প্রাইমারি টেটের পাশাপাশি ডাব্লিউবি, এসএসসি গ্রুপ ডি, গ্রুপ সির ইন্টারভিউয়ের ব্যাচও শুরু করে দিয়েছি, সেখানে তোমরা জয়েন হয়ে যেতে পারো। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সেই স্ক্রিনশটটি পাঠিয়ে দাও, তাহলে কিন্তু আমরা আমাদের সেই স্পেশাল যে গ্রুপ সেই গ্রুপে অ্যাড করে দেবো। তো এবার যেটা প্রশ্ন, সিটেট 2026 সেটা কিন্তু তোমাদের আর কয়েকদিন পরেই কন্ডাক্ট হতে চলেছে, 2-3 মাস পরে। তো এবার যেটা সবথেকে বড় প্রশ্ন সেটা হচ্ছে সিটেট কি এলিজিবল হবে ওয়েস্ট বেঙ্গলে? হ্যাঁ, ওয়েস্ট বেঙ্গলে কিন্তু সিটেট এলিজিবল হতে চলেছে, তবে সেটা কিন্তু এই যে 13,421টি শূন্যপদের যে পিআরটির রিক্রুটমেন্ট প্রসেস চলছে সেখানে কিন্তু লাগু হবে না। তবে সেটা কোথায় লাগু হবে? এই যে সিটেট লাগু হবে সেটা কিন্তু এর পরবর্তী যে রিক্রুটমেন্ট প্রসেস, এর পরবর্তীতে যে নোটিফিকেশন বেরোবে টিচার রিক্রুটমেন্টের, সেখান থেকে কিন্তু সিটেট লাগু হবে। এই চলতি নিয়োগ প্রসেসে কিন্তু সিটেট লাগু হবে না। তাই সিটেটে যারা ভালো স্কোর করবে তারা কিন্তু অবশ্যই প্রায়োরিটি বেশি পাবে, কেননা সিটেটে ভালো স্কোর করা কিন্তু ওয়েস্ট বেঙ্গল টেটের থেকেও খুব ইজি। কেননা সেখানকার প্রশ্নপত্রগুলো কিন্তু যেহেতু এই সিটেট প্রতি বৎসর দুবার করে হয়, তাই প্রচুর এর পিওয়াইকিউ আছে। তো সেইগুলো অ্যানালাইসিস করার মাধ্যমে কিন্তু এর প্রপার যে সিলেবাস, এর যে প্রপার যে স্ট্রাকচার সেটা কিন্তু আন্দাজ করা সম্ভব হয়, এবং সেই ওয়েতে পড়লে 3 থেকে 4 মাসেই কিন্তু 120-25 স্কোর করা খুব ইজিলি করা যায়। এরপর যে বিষয়টা সেটা হচ্ছে এর পরের যে সিটেট সেটা কবে আসবে। তো তোমরা জানো যে 2026-এর ফেব্রুয়ারি মাসে কিন্তু সিটেট হয়েছিল, তো সেই সিটেটের কিন্তু অলরেডি তোমাদের যে সার্টিফিকেট এবং মার্কশিট সেটা কিন্তু দিয়ে দিয়েছে। তো সেটা কোথায় পাবে তোমরা? তো প্রত্যেকের ফোনে ডিজিলকার একটি অ্যাপ্লিকেশন হয়, সেটা ডাউনলোড করো এবং যে নাম্বারটি দিয়ে তোমরা, যে ইমেল আইডিতে দিয়ে তোমরা অ্যাপ্লাই করেছিলে সেটা দিয়ে লগ ইন করে নাও। তো সেখানে কিন্তু অটোমেটিক তোমাদের সিটেটের সার্টিফিকেট মার্কশিট চলে আসবে। তো সেটা কিন্তু লাইফ টাইম ভ্যালিডিটি হয়। তো তোমরা যারা জানো না, সেটা এক্ষুনি ডিজিলকার অ্যাপ্লিকেশনটি লগ ইন করে নাও, সেখানে তোমাদের কিন্তু সিটেটের সার্টিফিকেট এবং মার্কশিট চলে আসবে। তো তোমাদের যেটা সিটেট এর পরের হতে চলেছে 2026-এ, সেটা কিন্তু 6 সেপ্টেম্বর, অর্থাৎ 6 সেপ্টেম্বর কিন্তু তোমাদের সিটেট হতে চলেছে। যদিও এর অফিসিয়াল কোনো নোটিফিকেশান এখনও ওয়েবসাইটে পাবলিশ হয়নি, তবে এটা তোমাদের 100% কনফার্ম যে 6 ফেব্রুয়ারি অর্থাৎ 6 ফেব্রুয়ারি কিন্তু 6 সেপ্টেম্বর অর্থাৎ 6 সেপ্টেম্বর কিন্তু তোমাদের সিটেট হতে চলেছে। এটা কিন্তু 100% কনফার্ম। তো এর নোটিফিকেশান কিন্তু তোমরা এই সপ্তাহেই পেয়ে যাবে, এই চলতি সপ্তাহে কিন্তু এর একটি শর্ট নোটিফিকেশান পেয়ে যাবে যে কবে 6 সেপ্টেম্বর সিটেট হলে এর রেজাল্ট কবে হবে, ফর্ম ফিল আপ কবে থেকে কবে অবধি চলবে, এই সমস্ত যে প্রপার যে স্ট্রাকচার সেটা কিন্তু পেয়ে যাবে। সিলেবাসে কি পরিবর্তন হবে কি হবে না এটাও কিন্তু তোমরা এই নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যাবে। তবে যতটুকু আপডেট আছে যে 99.99% যে সিটেটের সিলেবাসে কিন্তু কোনো রকম পরিবর্তন হতে চলেছে না
চলছে না, কোনো রকম পরিবর্তন কিন্তু সিটেটের সিলেবাসে হবে না। তবে এই যে বেশ কয়েক 2-3টা যে সিটেট হলো, সেখানে কিন্তু প্রশ্নপত্রের লেভেলটা কিন্তু একটু অন্যরকম ছিল। কীরকম? একটু লেন্দি প্রসেসের কোশ্চেন কিন্তু তারা করছে। ধরো একটি প্রশ্ন, সেখানে এত বড় বড় আনসার, এত বড় বড় কোশ্চেন দিয়ে দিচ্ছে, যেটা পড়তেই, রিডিং পড়তেই 2 থেকে 3 মিনিট লেগে যাচ্ছে, এত বড় বড় লেন্দি প্রশ্ন দিয়ে দিচ্ছে। তো সেটাকে কিভাবে ট্যাকেল করতে হবে? সেটাকে ট্যাকেল করতে হলে আমাদের সমস্ত পিওয়াইকিউ সলভ করতে হবে এবং তার স্ট্রাকচারটা বুঝতে হবে, যাতে সিটেট কোন ভাষাতে, সিটেটের যে প্রশ্ন করার যে একটি লজিক, সেই লজিকটাকে বুঝতে হবে। তাহলেই কিন্তু সেই প্রশ্নপত্রগুলো খুব সহজেই পড়ে, খুব দ্রুত পড়ে আনসার করা সম্ভব। এরপর যে বিষয়টা তোমাদের জানতে হবে, সেটা হচ্ছে সিটেটের সিলেবাস তোমরা কিন্তু কোনো রকম পরিবর্তন হচ্ছে না। তো এবার সিটেটের প্রস্তুতি কোথা থেকে নেবে, এটা সবথেকে বড় প্রশ্ন। সিটেটের প্রস্তুতি তোমরা আমাদের চ্যানেলের মধ্য দিয়ে নিতে পারবে। আমাদের চ্যানেলে কিন্তু ওয়েস্ট বেঙ্গল টেট, আপার প্রাইমারি টেট, এর পাশাপাশি রাজ্য সরকারের যে বিভিন্ন এক্সামগুলো হচ্ছে, যেরকম WBSSC গ্রুপ সি, গ্রুপ ডির ইন্টারভিউর ব্যাচ অলরেডি শুরু হয়ে গিয়েছে, আপার প্রাইমারির ব্যাচ শুরু হয়ে গিয়েছে। তো আমাদের চ্যানেলের মধ্য দিয়ে কিন্তু প্রিপারেশন নিতে পারবে। তো এই আমাদের চ্যানেলের মধ্য দিয়ে প্রিপারেশন নিতে গেলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হয়ে যাও। হোয়াটসঅ্যাপ নাম্বার 8509552099। এই নাম্বারে অ্যাড হতে গেলে কী করবে? আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সেই স্ক্রিনশটটি পাঠিয়ে দাও এবং ডেসক্রিপশন বক্সেও কিন্তু লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কে ক্লিক করে সরাসরি আমাদের আলাদা আলাদা গ্রুপ আছে প্রত্যেকটি এক্সামে, সেই গ্রুপে অ্যাড হয়ে যেতে পারো। তো এই যে আমি এই স্ক্রিনশটটা দিয়েছি, দেখো এটা 10 মে 2026, 10 মে 2026-এর স্ক্রিনশট। দেখো এখনও পর্যন্ত কিন্তু সিটেটের নোটিফিকেশান এখানে পাবলিশড হয়নি। তবে যেটা আমি বললাম, 6 সেপ্টেম্বর তোমাদের সিটেট হতে চলেছে, এটা কনফার্ম। তো এই নোটিফিকেশান কিন্তু তোমাদের এই সপ্তাহেই চলে আসবে। মোটামুটি ধরে নাও 12-14 তারিখ নাগাদ তোমাদের সিটেটের নোটিফিকেশান, প্রপার নোটিফিকেশান চলে আসবে, কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হবে, কি সিলেবাস থাকবে, কি প্যাটার্নে হবে এবং এক্সাম কবে কন্ডাক্ট হবে এবং রেজাল্ট কবে পাবলিশ হবে, সব কিন্তু আগে থেকেই দিয়ে দেওয়া হয় সিটেটে। তো এটা দেখতে পাচ্ছ একদম সিটেটের অফিসিয়াল ওয়েবসাইট, সেন্ট্রাল টিচার এলিজিবিলিটি টেস্ট, যা সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন CBSE বোর্ড কন্ডাক্ট করে থাকে। তো আমাদের রাজ্যে যেরকম প্রাইমারি এবং আপার প্রাইমারি টিচারের রিক্রুটমেন্টের জন্য যেরকম টেট নিয়ে থাকে, ঠিক সেই রকমই কিন্তু CBSE অর্থাৎ সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন প্রাইমারি এবং আপার প্রাইমারি সিটেট নিয়ে থাকে। তো প্রাইমারি যেটা টেট, সেটার জন্য তোমাদের হায়ার সেকেন্ডারি প্লাস তোমাদের DLED থাকতে হবে। হায়ার সেকেন্ডারি প্লাস DLED থাকলেই তোমরা এলিজিবল। তো সেটাকে কি বলে? সেটাকে বলে পেপার 1। সিটেটে কি বলে? পেপার 1। এবং পেপার 2 যেটা হয় সেটা হচ্ছে তোমাদের আপার প্রাইমারি 6 to 8-এর জন্য। সেখানে তোমাদের কি করতে হবে? সেখানে তোমাদের DLED প্লাস গ্র্যাজুয়েশন বা B.Ed থাকলেও চলবে। তো তোমরা পেপার 2-এর জন্য অ্যাপ্লাই করতে পারবে। তো একসাথে কিন্তু তোমাদের যদি DLED প্লাস B.Ed থাকে বা DLED প্লাস গ্র্যাজুয়েশন থাকে, তাহলে কিন্তু পেপার 1 এবং পেপার 2 একসাথে অ্যাপ্লাই করতে পারো। তো সিটেট কিন্তু পেপার 1 এবং পেপার 2 আলাদা আলাদা সময়ে এক্সাম কন্ডাক্ট করে থাকে, তাই তোমরা দুটোই অ্যাপ্লাই করে দিতে পারো এবং প্রস্তুতি আমাদের চ্যানেলের মধ্য থেকেও নিতে পারো বা অন্যান্য বিভিন্ন প্ল্যাটফর্ম থেকেও নিতে পারো। আমাদের চ্যানেলের মধ্য থেকে প্রস্তুতি নিতে হলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে দাও, আমরা তোমাদের ফ্রি অফ কস্ট স্টাডি মেটেরিয়াল প্লাস তোমাদের প্রপার গাইডলাইন্স প্লাস ইউটিউবে তোমাদের আমরা একদম সিটেটের সিলেবাস ধরে ধরে PYQ প্লাস তোমাদের কনসেপচুয়াল ক্লাস প্রোভাইড করে দেবো। এরপর যেটা বলবো যে দেখো, তোমরা এটা সিটেটের যে আগের বার যে পরীক্ষাটা হলো, সেটা কবে হয়েছিল? সেটা কিন্তু তোমাদের ফেব্রুয়ারি মাসে হয়েছিল। ফেব্রুয়ারি 2026-এ কিন্তু সিটেটের লাস্ট এক্সাম হয়েছে। আবার সেপ্টেম্বর অর্থাৎ 6 সেপ্টেম্বর কিন্তু আবার কবে হতে চলেছে সিটেট হতে চলেছে তোমাদের 6 সেপ্টেম্বর। তো এই আপডেটটা কোথা থেকে পেলাম, কিভাবে পেলাম, সেটা বড় কথা নয়, তবে এটা 100% শিওর যে তোমাদের 6 সেপ্টেম্বরই কিন্তু সিটেট হতে চলেছে। তো যদি সিটেটের মধ্য দিয়ে তোমাদের টিচার রিক্রুটমেন্ট হয়, তাহলে কি হবে বলো তো? তাহলে তোমাদের প্রথমে কী হবে, যারা সিটেট কোয়ালিফাই করবে তাদের একটি ধরো ভ্যাকেন্সি বেরোলো, ধরো 40,000 ভ্যাকেন্সি বেরোলো পিআরটির জন্য ধরো 40,000 ভ্যাকেন্সি বেরোলো। এরপর কি হবে? 40,000 ভ্যাকেন্সির জন্য অ্যাপ্লাই হবে, ফর্ম ফিল আপ হবে। ফর্ম ফিল আপের পর কী হবে?
40,000 ফর্ম ফিল আপের পর তোমাদের এই সিটেটের মার্কস তোমরা দেবে, তোমাদের একাডেমিক মার্কস তোমরা দেবে, দেওয়ার পর একদম তোমাদের ফাইনাল প্যানেল বেরিয়ে আসবে। কীভাবে বেরোবে? তোমাদের যে সিটেটের স্কোর সেখান থেকে ওরা কত নেবে? 80% নেবে, সিটেটের স্কোর থেকে 80% নেবে, এবং তোমাদের যে একাডেমিক সেখান থেকে 20% নেবে, যেটা তোমাদের আসামে অলরেডি লাগু হয়ে গিয়েছে। আমাদের সকলের প্রতিবেশী রাজ্য আসাম, সেই আসামে কিন্তু এই প্রসেসে রিক্রুটমেন্ট হচ্ছে, তাই সেখানে রিক্রুটমেন্ট প্রসেস কিন্তু খুব ফাস্ট। তো ফর্ম ফিল আপের পরেই 1-2 মাসের মধ্যেই কিন্তু প্যানেল বেরিয়ে যায়। কিভাবে? এর জন্য কিন্তু কোনো ইন্টারভিউ হয় না, না কোনো এক্সাম হয়, সিটেট পাস, তারপর তোমাদের ফর্ম ফিল আপ টিচার ভ্যাকেন্সি বেরোবে, ফর্ম ফিল আপ করবে, তো তোমাদের একাডেমিক প্লাস সিটেটের স্কোর দেখে তোমাদের ফাইনাল প্যানেল বেরিয়ে যাবে, তারপরেই তোমাদের ডাইরেক্ট জয়নিং। তো এইভাবে যদি প্রসেস করে তাহলে কিন্তু 3 থেকে 4 মাসের মধ্যেই একটা টিচার রিক্রুটমেন্ট প্রসেস কমপ্লিট করা সম্ভব। এবং এর ফলে কি হবে? এর ফলে গভর্নমেন্টের সময় প্লাস টাকা দুটোই বেঁচে যাবে, এবং তোমাদেরও সময় বেঁচে যাবে, এবং কি হবে? একটা ভালো রিক্রুটমেন্ট প্রসেস হবে, কোনো রকম দুর্নীতিমুক্ত, দুর্নীতি ছাড়া। কেন? ওয়েস্ট বেঙ্গল টেটে তোমরা জানো কীভাবে প্রশ্নপত্র আগে থেকেই লিক হয়ে যায়, এবং সেটা কিন্তু আমরা আগের টেটগুলোতে দেখেছি। তো এইভাবে যদি প্রসেস কমপ্লিট করে তাহলে কিন্তু সেটা অনেকটাই, এর অথেন্টিসিটি কিন্তু অনেকটাই বেড়ে যাবে, এবং একটি স্ট্যান্ডার্ড মানের টিচার রিক্রুট হবে। কেন? সিটেট কিন্তু খুব উন্নত মানের প্রশ্নপত্র করে, এবং যেহেতু এটা সেন্ট্রাল লেভেলের একটি টেট, তো এর মান কিন্তু অনেকটাই বেশি, এবং এর অথেন্টিসিটিও কিন্তু অনেকটাই বেশি। তাই এই সিটেটের জন্য যারা প্রস্তুতি নিচ্ছ, খুব ভালোভাবে প্রস্তুতি নাও। এর পরের সিটেট কিন্তু 6 সেপ্টেম্বর হতে চলেছে। এর ফর্ম ফিল আপও কিন্তু আর মোটামুটি 3-4 দিনের মধ্যে তোমাদের নোটিফিকেশান আসবে, এবং মোটামুটি 15 থেকে 20 দিন পরেই ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে। ফর্ম ফিল আপ মোটামুটি তোমাদের 15 থেকে 20-25 দিন চলবে। এরপর তোমাদের 1 মাসের মতো গ্যাপ থাকবে, তারপরেই তোমাদের এক্সাম হয়ে যাবে, এবং এক্সামের কিন্তু 1.5 থেকে 2 মাসের মধ্যেই তোমাদের ফাইনাল রেজাল্ট বেরিয়ে আসবে। তো এই ছিল আজকের আপডেটটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, এবং আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 8509552099, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে স্ক্রিনশট পাঠিয়ে দাও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে, তাহলে তোমাদের আমি আমাদের স্পেশাল গ্রুপে অ্যাড করে দেবো। এবং সাথে অবশ্যই লিখবে তুমি WBSSC গ্রুপ সিডির প্রিপারেশন নিচ্ছ, না প্রাইমারি টেট, না আপার প্রাইমারি টেট, না কলকাতা পুলিশ, না ওয়েস্ট বেঙ্গল পুলিশ, নাকি সিটেট, নাকি আপার প্রাইমারি টেট। অবশ্যই লিখবে, তাহলে আমরা তোমাদের আমাদের যে স্পেশাল গ্রুপ আছে প্রত্যেকটি এক্সামের জন্য আলাদা আলাদা, সেই আলাদা আলাদা গ্রুপে তোমাদের অ্যাড করে দেবো। তো ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও, যাতে পরবর্তী ক্লাসের আপডেট সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। তো ধন্যবাদ, দেখা হবে পরের আপডেট নিয়ে।